কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম, কিভাবে তোমরা আল্লাহর সাথে কুফরি করছো। কাইফা তাকফুরুনা বিল্লাহি, কিভাবে তোমরা আল্লাহর সাথে কুফরি করছো, অথচ ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম, ওয়া কুনতুম আমওয়াতান, অথচ তোমরা সবাই ছিলে মৃত। ফাআহইয়াকুম, তারপর তিনি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জীবিত করেছেন। সুম্মা ইউমিতুকুম, অতঃপর তিনি আবার মৃত্যু দান করবেন। সুম্মা ইউহয়িকুম, অতঃপর আবার আল্লাহ পাক রব্বুল আলামিন জীবন দান করবেন, জীবিত করবেন। সুম্মা ইলাইহি তুরজাউন, তারপর তার আল্লাহর দিকে তোমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে, তার দিকে, আল্লাহর দিকে। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম, কিরূপে তোমরা অবিশ্বাস করছো, কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের দিক থেকে তোমরা মুখ ফিরিয়ে আসো। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দা বান্দীদেরকে জানাইয়া দিতেছেন, তোমাদের কিছুই ছিল না, তোমরা ছিলে মৃত। তারপর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জীবন দান করলাম, আবার তোমাদেরকে মৃত্যু দান করব, আবার তোমাদেরকে জীবন দান করব। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মানুষের জীবন হচ্ছে দুইবার, মৃত্যু হচ্ছে দুইবার। একটা মৃত্যুর পরে আরেকটা জীবন, আরেকটা মৃত্যুর পরে আরেকটা জীবন। অর্থাৎ প্রত্যেক মানুষ দুইবার মৃত্যুবরণ করে, দুইবার জীবন লাভ করে। সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম, অতঃপর আবার তোমাদেরকে মৃত্যু দান করা হবে, মৃত করা হবে। সুম্মা ইউহয়িকুম, আবার তোমাদেরকে জীবিত করা হবে। সুম্মা ইলাইহি তুরজাউন, এরপর তোমাদেরকে আবার তার দিকে ফিরিয়ে নেওয়া হবে। দুইবার জীবন এবং দুইবার মৃত্যুদান, এই কথাটার অর্থ কি? অর্থ হলো, আমরা এক সময় ছিলাম না, আমরা সবাই ছিলাম মৃত। সবাই কি ছিলাম? মৃত ছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠানোর জন্য আমাদেরকে মৃত্যু থেকে জীবন দান করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে পাঠানোর জন্য, একজন মানুষকে পাঠানোর জন্য তার মায়ের গর্ভের মধ্যে তাকে সঞ্চারিত করে দিলেন। তার মায়ের গর্ভ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটা বোঝাতে চাইছেন যে তোমরা ছিলে মৃত, অর্থাৎ তোমাদের বাবার পৃষ্ঠদেশে তোমরা মৃত অবস্থায় ছিলে, মায়ের ডিম্বাণুর মধ্যে, মায়ের ডিম্বাণুর মাধ্যমে আর পিতার পৃষ্ঠদেশ থেকে একটু নাপাক পানির মাধ্যমে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সৃজন করলাম। পিতার পৃষ্ঠদেশ থেকে আমাদের অবস্থান ছিল পিতার পৃষ্ঠদেশে, পিঠির মধ্যখানে। আর বাবার কাছ থেকে যখন মায়ের কাছে, মায়ের ডিম্বাণু এবং বাবার শুক্রাণুর মধ্যে যখন মিলন ঘটলো, তখন নাপাক পানির মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের গর্ভে স্থানান্তরিত করে দিলেন। আল্লাহ বলতেছেন, আমি তারপর ওই নাপাক পানিকে রক্তে রূপান্তরিত করলাম, রক্তে রূপান্তরিত করে এটাকে মাংসে রূপান্তরিত করলাম, গোশতখণ্ড রূপান্তরিত করলাম। আল্লাহ পাক বলতেছেন, ফাইন্না খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগাহ। বান্দারে আমার, তুমি মৃত ছিলে, তুমি কিছুই ছিলে না, তুমি কিছুই ছিলে না। আমি তোমার পিতার পৃষ্ঠদেশ থেকে
এবং তোমার মায়ের গর্ভের মধ্যে একটু নাপাক পানি দ্বারা নুতফা থেকে তারপর আমি তোমাকে সৃষ্টি করলাম। فَإِنَّا خَلَقْنَاكُم مِّن تُرَابٍ আমি প্রথমে তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি, সুম্মা মিন নুতফাতিন তারপর একটু নাপাক পানি থেকে সৃষ্টি করলাম, সুম্মা মিন আলাকাতিন তারপর আমি তোমাদেরকে সৃষ্টি করলাম একটু শুক্র দ্বারা, সুম্মা মিন মুদগা আমি তারপর এই রক্ত, এই যে শুক্রাণু যেটা আছে এটা রক্তে রূপান্তরিত করে দিলাম, তারপর মাংসে রূপান্তরিত করলাম। সুম্মা মিন মুদগাতিন মুখাল্লাকাতিন ওয়া গায়রি মুখাল্লাকাতিন লানুবাইয়িনা লাকুম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই রক্তপিণ্ডকে মাংসে রূপান্তরিত করার পরে এই মাংসের ভিতর থেকে আমি রক্তনালা সৃষ্টি করলাম, হাত পা মুখ চোখ সবকিছু সৃষ্টি করলাম। আমি সৃষ্টি করলাম, তুমি কিছুই ছিলে না, তোমার অস্তিত্ব ছিল না, তুমি ছিলে মৃত, তারপর আমি তোমাকে জীবন দান করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যে বলতেছেন সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম আমাদেরকে মৃত থেকে জীবন দান করলেন, আবার মৃত করবেন। আমরা যখন আমাদের মায়ের গর্ভে যখন স্থানান্তরিত হয়ে গেলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মায়ের পেটে আমাদেরকে জীবন দান করলেন। মায়ের পেটে যখন আমরা ছিলাম তখন আমরা মৃত ছিলাম, আমাদের হাত পা সবগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করলেন, কিন্তু আমাদের ভিতরে রূহ আসার আগ পর্যন্ত আমরা সবাই মৃত ছিলাম। যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম অনুযায়ী মায়ের গর্ভের সন্তানের ভেতরে যখন রূহটা ফুঁকে দেয়া হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ফাআহইয়াকুম আমি তোমাদেরকে জীবন দান করলাম, আমি তোমাদেরকে জীবন দান করলাম। ফাআহইয়াকুম একজন মানুষ তার মায়ের গর্ভে কিভাবে ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে একজন মানুষকে সৃষ্টি করলেন, আল্লাহ পাক কালামে পাকে বলতেছেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা বলনারে মানুষের উপর কি কালের এমন কোন কোন আসেনি যখন সে উল্লেখযোগ্য কিছুই ছিল না। আমরা এমন অবস্থায় ছিলাম আমাদেরকে কেউ চিনত না, জানতো না, বুঝতো না। আমাদের যে অস্তিত্ব ছিল এই অস্তিত্বটা আমাদের কি ছিল কেউই জানতো না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা তুমি তো কিছুই ছিলে না, আর আজকে জীবন পেয়ে কেন আমার কুফরি করছো, কেন আমি আল্লাহর কাছ থেকে তোমরা মুখ ফিরিয়ে আছো। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম আমি তোমাদেরকে মৃত থেকে জীবন দান করলাম, আবার মৃত করব, আর আবার তোমাদেরকে জীবন দান করব, তারপর আমার দিকেই তোমাদের প্রত্যাবর্তনস্থল, আমার দিকেই ফিরিয়ে নিয়ে আসা হবে। অর্থাৎ আল্লাহর দিকে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে সমস্ত বান্দা বান্দীদেরকে। কিন্তু বান্দা বান্দীরা কেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে, আল্লাহ পাকের দিক থেকে মুখ ফিরিয়ে আসে? কেন কুফরি করছো? আমি তো তোমাদেরকে জীবন দান করলাম, আমি তো তোমাদেরকে আবার মৃত্যু দান করব, আমি তো আবার তোমাদেরকে জীবন দান করব, আমি তো আবার আমার দিকে ফিরিয়ে নিয়ে আসব। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দির জন্য বর্ণনা করতেছেন তোমরা কিছুই ছিলে না, তোমাদেরকে কেউ জানতো না, তোমাদেরকে কেউ চিনতো না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে চিনাইলাম, জানাইলাম, দুনিয়াতে পাঠাইলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের
মায়ের গর্ভে যখন মানুষ থাকে, একটা সন্তান থাকে, তখন তার ভেতরে যখন রূহ ফুঁকে দেওয়া হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় তার বান্দার জন্য, এই বাচ্চার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন খাবারের ব্যবস্থা করে দেন। যখন বাচ্চার ভিতরে রূহ ভিতরে চলে আসবে, মায়ের গর্ভে থাকা অবস্থায় যখন বাচ্চার ভিতরে রূহ চলে আসবে, তখন বাচ্চার ক্ষুধার জ্বালা বাড়ে যাবে। বাচ্চার খাওয়ার জন্য তার চাহিদা বাড়বে। ক্ষুধার তাড়নায় সে কি করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, রে আমার গোলামরা, আমার এই শিশু বাচ্চাটা যখন তার মায়ের পেটের মধ্যে তার ভিতরে রূহ চলে যায়, তখন তার ক্ষুধা লাগে। এই ক্ষুধা নিবারণ করার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার মায়ের মাসিক অসুস্থতাকে বন্ধ করে, অসুখকে বন্ধ করে আমার বান্দার জন্য, আমার বান্দার নাভি আর আমার তার মায়ের নারের সাথে আমি একটা তার ফিট করে দেই। ওই তারের মাধ্যমে আমার বান্দার খাবারের ব্যবস্থা করা হয়। সুবহানাল্লাহ। মায়ের নাভির সাথে ওই বাচ্চার নাভিটার সংযোগ করে দেয়া হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের মাসিককে বন্ধ করে, অসুখকে বন্ধ করে ওই বাচ্চার খাবারের ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। বান্দারে, আমি চাই, আমি তো তোমাদেরকে মুখ দিয়ে খাবার দিতে পারতাম, আমি তো তোমাদেরকে জিহ্বা দিয়ে খাবার দিতে পারতাম, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের মুখকে, তোমাদের জিহ্বাকে আমি পবিত্র রেখেছি। ওই রক্তটা, অপবিত্র বস্তুটা আমি তোমাদের মুখ দিয়ে দেই নাই, কারণ দুনিয়াতে আসার পরে ওই পবিত্র জবান দিয়ে আমি আল্লাহর শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করবে, আমি আল্লাহর জিকির করবে, আজকার করবে, পবিত্রতা বর্ণনা করবে, পবিত্র নাম তোমরা স্মরণ করবে। এজন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের মায়ের ভিতরে থাকা অবস্থায় তোমাদের জবানকে, তোমাদের মুখকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র বানাইয়া রাখলাম, পবিত্র বানাইয়া রাখলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করতেছেন যে, বান্দারা, যখন মায়ের পেটে একটা শিশু বাচ্চা যখন বড় হতে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমি জবান দিয়ে খাবার না দিয়ে, মুখ দিয়ে খাবার না দিয়ে, এই মুখটাকে পবিত্র করার জন্য, পবিত্র রাখার জন্য আমি মায়ের নাভির সাথে বাচ্চার নাভিকে সংযুক্ত করে দিলাম, যাতে আমার বান্দা আমার নাম দুনিয়াতে আসার পরে পবিত্র জবান দিয়ে পবিত্রতা বর্ণনা করতে পারে। আল্লাহ পাক বলেন, বান্দারে, আমি তোমার মায়ের গর্ভে থাকা অবস্থায় আমি তোমাকে বড় ইহসান করলাম, আমি তোমাকে বড় ইহসান করলাম। মায়ের নাভির সাথে তোমার নাভিটাকে সংযুক্ত করে আমি তিল তিল করে তোমাকে বড় করতে লাগলাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করতেছেন, বান্দারে, আমি তোমাকে তিল তিল করে বেড়ে উঠাতে লাগলাম, আমি তোমাকে লালন পালন করতে লাগলাম। এজন্য শুধুমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য, আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করার জন্য আমি তোমাকে পবিত্র বানাইয়া জমিনে পাঠাইলাম। আল্লাহ পাক বলতেছেন, সুম্মা নুখরিজুকুম তিফলা, তারপর আমি তোমাকে বের করে নিয়ে আসলাম শিশু অবস্থায়। সুবহানাল্লাহ। একটা বাচ্চা তার মায়ের গর্ভে যখন থাকে, তখন শিশু বানাইয়া হাত, পাও, চোখ, চোখের জায়গায় চোখ, নাকের জায়গায় নাক, হাতের জায়গায় হাত দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাকে শিশু অবস্থায় বের করে দিলেন। বাচ্চা জমিনে আসার সময় হয়ে গেলে মায়ের গর্ভ থেকে অটোমেটিক বের হয়ে আসেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করতেছেন, ফাকাসাউনাল ইযামা লাহমা, এই গোশত পিণ্ড থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন
তোমাকে সৃষ্টি করলাম। কিভাবে সৃষ্টি করলাম? ফি কারারিম মাকিন, অত্যন্ত সুন্দর ভাবে, অত্যন্ত চমৎকার ভাবে, যেখানে চোখ দিলে সুন্দর লাগবে, যেভাবে বুড়ি দিলে সুন্দর লাগবে, যেভাবে হাত দিলে সুন্দর লাগবে, যেভাবে পা দিলে সুন্দর লাগবে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের অবাধ্যতা করো না। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, মনে রাখো তুমি মৃত ছিলে, আমি তোমাকে জীবন দান করলাম। আমি তোমাকে জীবন দান করলাম, আমি তোমাকে মৃত্যু থেকে জীবন দান করলাম। আর কিভাবে আমি স্ট্রাকচার তৈরি করলাম? ফি কারারিম মাকিন, উত্তম ভাবে, যেভাবে সুন্দর লাগে তোমাকে। বান্দারে, কিভাবে আমি রব তোমাকে সৃষ্টি করলাম, তুমি নিজের দিকে তাকাও। ফি কারারিম মাকিন, আমি অত্যন্ত সুন্দর ভাবে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আমার বান্দা বান্দীকে এমন ভাবে সৃষ্টি করলাম, আমার বান্দা বান্দির চাইতে সুন্দর আর কিছুই নাই। আমি উত্তম ভাবে আমার গোলামদেরকে আমি সৃষ্টি করলাম। সুবহানাল্লাহ। খালাকাল ইনসানা মিন আলাক, খালাকাল ইনসানা মিন আলাক, আমি রক্তের পিণ্ড থেকে আমি আমার গোলামকে সৃষ্টি করলাম। সুবহানাল্লাহ। কিছুই ছিলাম না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা, কিছুই ছিলাম না, কেউই আমাদেরকে চিনতো না, জানতো না। অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানাইলেন, চিনাইলেন, পরিচয় করিয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মায়ের গর্ভ থেকে এমন ভাবে তোমাকে বের করলাম, তুমি কিছুই জানতে না। وَجَعَلَ لَكُمُ السَّمْعَ وَالْأَبْصَارَ وَالْأَفْئِدَةَ لَعَلَّكُمْ تَشْكُرُونَ। বান্দারে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করার পরে চক্ষু দান করলাম, কর্ণ দান করলাম, শ্রবণ শক্তি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দান করলাম। যাতে কি করো? শুধুমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করো। শুধুমাত্র কি করো? আমার শুকরিয়া আদায় করো। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম, বান্দারে কিভাবে অবিশ্বাস করছো, কিভাবে মুক্ত ফিরায় আসো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন থেকে? কি কারণে তুমি তোমার মুখটা, তোমার জীবনটা ফিরায় আসো? কিন্তু আমি তো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে মৃত্যু থেকে জীবন দান করলাম, আবার তোমাকে মৃত্যু দান করব, আবার তোমাকে জীবিত করব, আবার আমার দিকেই তোমাকে আসতে হবে। কেন তুমি আমার অবিশ্বাস করছো? কেন তুমি আমার দিক থেকে মুখ ফিরায় আসো? একজন মায়ের গর্ভে যখন সন্তান চলে যায়, মায়ের গর্ভে যখন সন্তান চলে যায়, মায়ের কষ্টটা বাড়ে না কমে? মায়ের কষ্টটা বাড়ে না কমে? বাড়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্য মায়ের কথা বলেছেন যে তোমরা তোমাদের পিতা মাতারও শুকরিয়া আদায় করো। আমার শুকরিয়া আদায় করার পরপরই তোমরা তোমাদের মাতা পিতার শুকরিয়া আদায় করো। মাতা পিতার শুকরিয়া আদায় কি? মাতা পিতাকে গালি দিলে, মাতা পিতাকে ধমক দিলে, মাতা পিতার অবাধ্যতা করলে এটা শুকরিয়া আদায় হয় না। মাতা পিতাকে এমন ভাবে তোমরা শুকরিয়া আদায় করো। এক সাহাবী আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার নিকট
আমার কাছে অধিক হক পাওয়ার যোগ্য কে? নবীজি বললেন তোমার মা। তারপর আবার সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ তারপর কে? নবীজি বললেন তোমার মা। সাহাবী আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ তারপর কে? হুজুর বললেন তোমার মা, তোমার মা। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন তোমার পিতা, তারপর অন্যান্য বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, এভাবে বর্ণনা করলেন। কিন্তু নবীজি চিন্তা করেন, দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ঘোষণা দিলেন যে তোমার নিকট অধিক হক পাওয়ার যোগ্য ব্যক্তি হলেন তোমার মা। মায়ের এত মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন দান করলেন। নারীর মর্যাদা, প্রত্যেক পুরুষের পায়ের নিচে জুতা ছাড়া আর কিছু নাই। প্রত্যেক পুরুষের, আমাদের পায়ের নিচে জুতা থাকে, জুতা। আর প্রত্যেক মায়ের জাতি, প্রত্যেক মায়ের পায়ের নিচে আল্লাহর তৈরি জান্নাত অবস্থান করে। সুবহানাল্লাহ। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। এজন্য মায়ের আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করতেছেন যে মা বাবার মাধ্যমে তোমাকে দুনিয়াতে নিয়ে আসলাম, এই মা বাবার খেদমত করো, মা বাবার শুকরিয়া আদায় করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বান্দারে, আমি আদেশ দিয়ে দিলাম, আমি তোমাদেরকে নির্দেশ দিয়ে দিলাম, তোমরা তোমাদের মা বাবা আমার ইবাদত করার পরে তোমরা তোমাদের মা বাবার ইবাদত করো। তোমরা তোমাদের মা বাবার ইবাদত করো। তোমরা তোমাদের মা বাবার সাথে কি রকম আচরণ করবা, কিভাবে আচরণ করবা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা। যদি তোমাদের দুজনের মধ্যে তোমাদের মা বাবা দুজনকে পাও, অথবা দুজনের মধ্যে যদি তোমরা একজনকে পাও, তাদের সাথে তোমরা উত্তম ব্যবহার করো। আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তোমাদের মা বাবার সাথে ধমক দিয়ে তোমরা কথা বলো না, তোমরা রূঢ়ভাবে কথা বলো না, তোমরা বরং তোমাদের মা বাবার সাথে এমন ভাবে কথা বলো ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। সম্মানজনক ভাবে উত্তম ভাবে তোমরা তোমাদের মাতা পিতার সাথে কথাবার্তা বলো। আল্লাহ পাক রব্বুল আলামিন মাতা পিতার জন্য খেদমত করার জন্য, মাতা পিতার শুকরিয়া আদায় করার জন্য আল্লাহ পাক নির্দেশ দিলেন। আর বললেন তোমাদের মাতা পিতার সাথে তোমরা সৎ আচরণ করবে, উত্তম ভাবে কথা বলবে, তাদেরকে ধমক দেবে না, এমনকি তাদের বেলায় উফ শব্দটাও বলবে না। ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা, উফিন ওয়ালা তানহারহুমা, উফ শব্দটাও যেন তাদের বেলায় না আসে। কারণ তোমার পিতামাতা তোমাকে ছোটবেলায় লালন পালন করেছেন, তোমার মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মায়ের খেদমতের কথা, মায়ের হকের ব্যাপারে বর্ণনা করেন ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহান ওয়া ওয়াদাআতুহু কুরহা। বান্দারে, তোমার মা বাবার সাথে তুমি সৎ ব্যবহার করবে, ihsan করবে, ভালো ব্যবহার করবে, কারণ তোমার মা তোমাকে কষ্টের পর কষ্ট করে গর্ভে ধারণ করেছেন। মায়ের গর্ভে যখন সন্তান থাকে,
এক মা ছাড়া দ্বিতীয় আর কেউ জানে না এই সময়কার কষ্ট। কত কষ্টের পর কষ্ট মায়ের গর্ভের মধ্যে হয়, মায়ের গর্ভের মধ্যে হয়। এই যে কষ্ট হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে জানায় দিচ্ছেন, রে আমার হাবিব, আপনি আপনার উম্মতদেরকে, আমার বান্দাবান্দীদেরকে জানায় দেন, মা জাতি যারা গর্ভ ধারণ করে, যে কষ্ট স্বীকার করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 10 মাস 10 দিন গর্ভে ধারণ করার কারণে 10 মাস রোজা রাখলে যে পরিমাণ সওয়াব পাওয়া যেত, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দিকে গর্ভ ধারণ করার কারণে 10 মাস রোজা রাখার সওয়াব আমি আল্লাহ দান করে দেই। 10 মাস সারা রাত্রি নফল নামাজ পড়ে যে সওয়াব লাভ করার কথা ছিল, আমার বান্দি গর্ভ ধারণ করার কারণে আমার বান্দিকে ওই সমস্ত সওয়াব আমি আল্লাহ পাক 10 মাস রাত জেগে ইবাদত করে যে সওয়াব পাওয়ার কথা ছিল, আমার বান্দি গর্ভ ধারণ করার কারণে আমার বান্দিকে সমান সওয়াব আমি দান করে দেই। একজন মা তার সন্তান কেন, তার আমাদের আমরা সন্তানরা কেন আমাদের মা বাবাকে আমরা খেদমত করব, কেন শুকরিয়া আদায় করব? পুরো দিন সংসারের কাজ করে, মা সংসারের কাজ করে, যখন মা রাত্রি বেলায় ঘুমাতে যাওয়ার আগে খাইতে বসতেন, সবার খাওয়া দাওয়া করানোর পরে মা খাইতে বসছেন প্লেট নিয়ে, ওই সময় সন্তান তার পা দিয়ে মায়ের কলিজায় আঘাত করে, মা হাত থেকে প্লেট রেখে ভাত রেখে খাওয়া বন্ধ করে মা দাঁড়ায় যান, মা খাওয়া বন্ধ করে মা দাঁড়ায় যান, খাইতে পারেন না, খানি হলো না, মা ঘুমাইতে গেছেন, বিছানায় গেছেন, শীতের রাত্রিবেলা মা ঘুমাইতে গেছেন, সন্তান লাথি দিয়েছে কলিজায়, মা শুইতে পারেন নাই, কম্বল ছেড়ে ফেলে দিয়ে মা এই শীতের রাতে হাঁটাহাঁটি করা শুরু করছেন। এজন্য আল্লাহ পাক বলতেছেন, হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা, তোমার মা গর্ভে ধারণ করার সময় কষ্টের পর কষ্ট তোমার মা সহ্য করেছেন। আর আমরা তো দুনিয়াতে আসার পরে আমরা বড় বড় মানুষ হয়ে গেছি, আমাদের মা বাবাকে আমরা চিনি না, আমরা বড় হয়ে গেছি। আল্লাহ পাক বলতেছেন, রে বান্দা, আমি যদি ইচ্ছা করতাম তোমাকে জীবন দান করতাম না, তোমার মায়ের গর্ভে থাকা অবস্থায় আমি তোমাকে মেরে ফেলতে পারতাম। আল্লাহ পাক বলতেছেন, আমি তোমাকে পঙ্গু বানিয়ে পাঠাইতে পারতাম, অন্ধ বানিয়ে পাঠাইতে পারতাম, আমি তোমাকে বিকলাঙ্গ করে পাঠাইতে পারতাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার একটা সাহেবকে নিস্তেজ বানিয়ে পাঠাইতে পারতাম, দুইটা পা না দিলে পারতাম, হাত না দিলে পারতাম, চক্ষু না দিলে পারতাম। আমি আল্লাহ পাক তোমাকে স্বয়ং সম্পূর্ণ বানাইয়া পাঠাইছি শুধুমাত্র আমি আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য। কেন আমি আল্লাহকে অবিশ্বাস করছো? কেন আমার কাছে ফিরে আসাকে অবিশ্বাস করছো? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কেন অবিশ্বাস করো? আমি তো তোমাকে জীবন দান করলাম। মায়ের কষ্ট আল্লাহ বা আল্লাহর হাবিব বলতেছেন, একজন মা ব্যতীত আর অন্য কেউ বলতে পারবে না যে গর্ভধারণের সময়ের যে কষ্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিয়েছেন, হামালাতু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা, তোমার মা তোমাকে গর্ভে ধারণ করেছেন, কষ্টের পর কষ্ট সহ্য করেছেন। তারপর ডেলিভারির সময় এসে গেল,
মা স্বামীকে ডাক দিয়ে, আত্মীয় স্বজন পরিবার পরিজন সবাইকে ডাক দিয়ে সবার কাছ থেকে বিদায় নিয়ে স্বামীকে একা করে নিয়ে রুমের ভিতরে একা একা স্বামীকে ডেকে বলতেছেন, স্বামী গো, একসাথে সংসার করেছি, স্বামী গো, তোমাকে হয়তো মনের অজান্তেই কষ্ট দিয়েছি, আমি জানি না এই পর্যায়ে আমি বেঁচে আসার সম্ভাবনা আছে কি নাই। যদি আমি চলে যাই, আমার উপর থেকে তোমার মনে যদি কোনো কষ্ট থাকে, দয়া করে আমাকে ক্ষমা করে দিও। একজন মা রাত্রি রুমে চলে গেলেন, ডেলিভারি হয়ে গেল। যখন ডেলিভারির পেইন আরম্ভ হয়, তখন আল্লাহর হাবিব বলতেছেন, যখন একজন মহিলা ডেলিভারির পেইন হয়, তখন এক একটা পেইনে যেন এক একটা মৃত্যুর ঘাট থেকে মা ফিরে আসেন। তারপর ডেলিভারি হয়, ডেলিভারি হয়ে যাওয়ার পরে ডেলিভারি হওয়ার যে কষ্ট, সেটা মা ছাড়া আর কেউ বুঝতো না, কেউ বুঝাতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমার বান্দির গর্ভ যখন আমি প্রসব করে দেই, আমি যখন বাচ্চাকে শিশুকে বের করে নিয়ে আসি, তখন মায়ের অন্তরের ভিতরে আমি একটা কথা আমি সঞ্চালন করে দেই যে কি হলো দেখার জন্য আগ্রহ তৈরি করে দেই। মা তখন দেখতে চায় কি হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আমার বান্দি তখন চায় যে কি হলো দেখার জন্য। এই তখন ছেলে অথবা মেয়েকে মায়ের মুখের সামনে যখন এনে ধরা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আমি আমার বান্দির 10 মাস 10 দিন গর্ভে রাখার যে কষ্ট ছিল, ডেলিভারির যে কষ্ট ছিল, সন্তানের মুখ দেখার সাথে সাথে আমার বান্দির ভিতর থেকে, ওই মায়ের ভিতর থেকে এই কষ্টটা লাঘব করে দেই। সুবহানাল্লাহ। আমি কষ্ট মুছে ফেলি, আমার বান্দি হাসি মুখে বরণ করে নেয় তার সন্তান। আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্য মায়ের কথা আলোচনা করেছেন। মা তারপর দুধ পান করান, মা দুধ পান করান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে বান্দারে, আমি তোমাকে জীবন দান করলাম, তুমি জীবিত থাকার জন্য 6 মাস পূর্বে আমি তোমার জন্য তোমার মায়ের বুকের উপর গরম খাবার রেডি করে রাখলাম, যাতে তুমি দুনিয়ায় আসার পরই তোমার মায়ের দুধ খেয়ে তুমি বড় হতে থাকো। আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে মানুষকে সৃষ্টি করলেন, মানুষকে বড় করলেন, মানুষকে পরিচিত করলেন, মানুষকে জানালেন, শ্রবণ দিলেন, কর্ণ দিলেন, চোখ দিলেন, নাক দিলেন, সব দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার ইবাদত করার পরে তোমাদের মা বাবার ইবাদত করো, অর্থাৎ ইহসান করো, তাদের সাথে সৎ ব্যবহার করো, তোমাদের মা বাবার সাথে কোনো খারাপ আচরণ করো না। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসে আছেন। এমন সময় একজন বুড়ি মহিলা আগমন করলেন। বুড়িকে দেখে নবীজি দাঁড়িয়ে গেলেন। যখন কাছাকাছি আসলেন, নবীজি নিজের গায়ের চাদর বিছায়া দিলেন। বুড়ি বসলেন, আলাপ আলোচনা করলেন। বুড়ি যখন আবার চলে যাবেন, রাহমাতুল লিল আলামিন আবার দাঁড়িয়ে গেলেন। বুড়িকে কিছু আগায় দিয়ে আসলেন। দিয়ে আসার পরে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিছুই বুঝলাম না, একজন বুড়ির জন্য দু জাহানের বাদশা দাঁড়াইতে পারেন, আবার যাওয়ার সময় দাঁড়াইতে পারেন, ইয়া রাসূলুল্লাহ তিনি কে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সাহাবীরা রে, আমার জীবনে আমার মায়ের দুধ আমি তেমন পাই নাই। যে মহিলার দুধ খেয়ে আমি রাসূলুল্লাহ বড় হয়েছি, তিনি আর কেউ নন, এই বুড়ি মহিলা, তিনি হচ্ছেন আমার দুধ মাতা হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার মা তিনি আমার দুধ মা। আবু হুরায়রা রাসূলুল্লাহর দরবারে এসে বলতেছেন, কাঁদতেছেন। নবীজি দেখে বললেন, আবু হুরায়রা কাঁদো কেন? আবু হুরায়রা কাঁদো কেন? আবু হুরায়রা
বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কাঁদতেছি, আমার মা আমাকে মেরেছেন। তো তোমার মা তোমাকে কি কারণে মারলেন? তুমি কি তোমার মায়ের সাথে কোনো খারাপ আচরণ করেছো? তোমার মায়ের সাথে কি কোনো দুর্ব্যবহার করেছো? আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মায়ের সাথে কোনো গুস্তাখি করি নাই। আপনার দরবার থেকে, আপনার দরবারের রিসালত থেকে বাড়িতে ফিরতে রাত হয়ে গেছে, এজন্য আমার মা আমাকে জিজ্ঞেস করছেন আমার ফিরতে এত রাত হলো কেন? আমি বললাম যে আপনার খেদমতে ছিলাম, আপনার কদমে ছিলাম। আপনার মা, আমার মা তো মুশরিকা, আপনার কথা, আপনার নাম সহ্য হয় না, আপনার নাম শুনে আমার মা আমাকে মেরেছেন। তোমার মা তোমাকে মেরেছেন, আমার কিছু করার নাই রে আবু হুরায়রা, চলে যাও, বাড়িতে চলে যাও। দেখেন নবীজি, আবু হুরায়রার মা মুশরিকা, আবু হুরায়রাকে মেরেছেন। রাসূলুল্লাহ বলেছেন, রাসূলুল্লাহ শরীয়ত প্রণেতা ছিলেন, তারপরেও তিনি বলতেছেন যে তোমার মা তোমাকে আঘাত করেছেন, আমার কিছু করার নাই। আবু হুরায়রা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার দরবারে কোনো নালিশ করতে আসি নাই, আমি আপনার দরবারে এসেছি। আমি জানি রাহমাতুল লিল আলামিন যদি আল্লাহর দরবারে হাত বাড়িয়ে যদি কোনো ফরিয়াদ করেন, রাব্বুল আলামিন তার ফরিয়াদকে ফেরত দেন না। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার দরবারে এসেছি, আমার মায়ের জন্য একটু হেদায়েতের দোয়া করে দেন, আমার মায়ের জন্য একটু হেদায়েতের দোয়া করে দেন। রাসূলুল্লাহ দুহাত বাড়িয়ে আবু হুরায়রা মায়ের জন্য হেদায়েতের দোয়া করে দিলেন। এদিকে রাসূলুল্লাহ দোয়া করতেছেন, অন্যদিকে আবু হুরায়রা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দোয়াতে রেখে তিনি বাড়ির দিকে দৌড়াতে শুরু করছেন। আবু হুরায়রা বড় শরীফ মানুষ, তিনি বড় অত্যন্ত ভদ্র মানুষ, তিনি কখনো কারো সাথে ঝগড়াঝাটি করেন না, লাগালাগি করেন না, রাগ করেন না, দৌড়ান না, তিনি ভদ্র নম্রভাবে হাঁটাহাঁটি করেন, চলাফেরা করেন, খুবই শরীফ মানুষ। সাহাবায়ে কেরাম দেখলেন আবু হুরায়রা দৌড়ায় কেন, না জানি কোনো বিপদ ঘটেছে। আবু হুরায়রার পেছন দিক থেকে জামা টান দিয়ে সাহাবায়ে কেরাম টেনে ধরলেন আর বললেন, আবু হুরায়রা দৌড়াও কেন? আবু হুরায়রা সাহাবীর হাত ছেড়ে দিয়ে বললেন, আমাকে দৌড়াতে দাও, আমি আমার বাড়িতে গিয়ে দেখি যে আমি আগে বাড়িতে পৌঁছালাম নাকি আমার রাসূলুল্লাহর দোয়া আমার মায়ের দরওয়াজায় আগে পৌঁছালো। আমি গিয়ে দেখি, দৌড়ে গিয়ে দেখলেন, দরজা নক দিলেন, ডাক দিলেন। আবু হুরায়রার মা ভিতর থেকে জবাব দিলেন, কে? আবু হুরায়রা বললেন, আমি আপনার সন্তান আবু হুরায়রা। মা দরজা খুলে দেন, আপনার আবু হুরায়রা আপনার কাছে আবার ফিরে এসেছে। আবু হুরায়রা বলেন, আল্লাহর কসম করে বলি, আমার মা যে জবাব দিলেন, আমি এই জবাবের ভিতরে কোনো শিরকের গন্ধ পেলাম না। আমার মা মুরব্বী হয়ে গেছেন। দরজা যখন খুললেন আমি দেখলাম আমার মা সাদা চুল সাদা হয়ে গেছে, আমার মায়ের সাদা চুল থেকে টপ টপ করে পানি পড়তেছে। আমার মা আমাকে বললেন, বাবারে আবু হুরায়রা, তোমাকে যখন আমি মেরেছি আমি খুব অনুতপ্ত হয়েছি, কেন আমার সন্তানকে মারলাম? সে তো কোনো খারাপ জায়গায় যায় নাই, সে তো কোনো বন্ধ কাজে যায় নাই। বাবারে, আমাকে, আমি গোসল করে আমি পবিত্র হয়েছি, তাড়াতাড়ি আমাকে নিয়ে চলো, তাড়াতাড়ি আমাকে তোমার রাসূলুল্লাহর কাছে নিয়ে চলো, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। সন্তানের ব্যবহারের কারণে, সন্তানের ভালো ব্যবহারের কারণে একজন মা বাবা সঠিক হয়ে রাস্তায় আসতে পারেন। এই মা বাবাকে কষ্ট দেয়া যাবে না। মা বাবা যদি মুশরিক হন তবুও মা বাবাকে কষ্ট দেয়া যাবে না, কারণ তোমার মা তোমাকে কুলে পিঠে করে লালন পালন করেছেন, গর্ভে ধারণ করেছেন, আর তোমার বাবা তোমাকে রুজি রোজগার করে তোমাকে লালন পালন করেছেন। এজন্য মা বাবার কথা উল্টানো যাবে না, মা বাবার খেদমত করা লাগবে। মা বাবা বলছেন তুমি পড়ো, তুমি পড়া ছেড়ো না। মা বাবা বলছেন নামাজ পড়ো, নামাজ ছাড়বে না। মা বাবার কথা উল্টানো যাবে না। যারা মা বাবার কথা উল্টায় তারা কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম,
যে মা বাবার দ্বারা আল্লাহ আপনাকে আমাকে জীবন দান করলেন, আল্লাহ পাক বলতেছেন যে কেন তোমরা অবিশ্বাস করছো, কেন আমার থেকে তোমরা মুখ ফিরিয়ে নিয়ে আছো। সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম, তারপর আমি তোমাদেরকে আবার মৃত্যু দান করব, তারপর আবার তোমাদেরকে জীবন দান করব। সুম্মা ইলাইহি তুরজাউন, অতঃপর আমার দিকে আবার তোমাদেরকে প্রত্যাবর্তন করা লাগবে। এজন্য আল্লাহর ইবাদত করা, আল্লাহর শুকর আদায় করা, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।